আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের এখানে হইতেছে আজকে সার্ফ এক্সেল লিকুইড, যেটা ওই কোম্পানি থেকে হইতেছে একটা প্রোগ্রাম করেছিল। সকাল 10টা থেকে শুরু করেছিল সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে তারা আরও অনেক দেরি পর্যন্ত ছিল। ছোট বড় সবার জন্য হইতেছে গেম খেলার আয়োজন ছিল। তো এটার জন্য সিজদামণি তো সকাল থেকেই বলতেছিল চলো চলো। তো 2 দিন আগে থেকে হইতেছে এখানে পোস্টারটা নিয়ে গিয়েছিল যে এখানে একটা প্রোগ্রাম করা হবে। আমার সিজদামণি আগে থেকেই সে যাবে যাবে অস্থির হয়েছিল। কতক্ষণে সে যাবে, সকালবেলা একবার গিয়ে দেখে এসেছে, তখন হইতেছে মাত্র তারা আসছিল। তখন পর্যন্ত কোনো কিছু রেডি করেনি। তো আমি বিকাল দিকে হইতেছে সিজদামণিকে আবার নিয়ে যাই, বাসে একটু রান্নাবাড়া করতেছিলাম, রান্নাবাড়ার পরে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর সিজদামণি সেখানে হইতেছে সে গেম খেলবে। তার জন্য হইতেছে ওখানে ফোন নাম্বার দিয়ে 3টা টোকেন নেওয়া লাগে। তো সিজদামণির জন্য টোকেন নেই, আমি ফোন নাম্বার দিলে হইতেছে তারা 3টা টোকেন দিতেছিল। 3টা টোকেন হইতেছে 3টা গেম ছিল। একটা হইতেছে ফটো শ্যুট করার, ওইটা তো অনেক সুন্দর, দেখতে পারবেন, ওটারও ভিডিও আছে। তারপরে এভাবে 2টা গেম ছিল। আর আমাদের সাথে কিন্তু আমাদের পুচিও ছিল, এই যে পুচিকে নিয়ে গিয়েছিলাম। আর আজকে কিন্তু পুচি এত পরিমাণ বিরক্ত করেছে বাহিরে গিয়ে, যা কিনা ধারণার বাহিরে, প্রচুর বিরক্ত করতেছিল। একদমই হইতেছে কোলে থাকতে চাইতেছিল না, আর খুব ভয় পাইতেছিল। তো বাহিরে নিয়ে গেছিলাম যখন, তখন সে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে। আর ইদানিং দেখা যায় পুচিকে মাঝে সাঝে আমি একটু নিয়ে যাই বাহিরে, কিন্তু ভাবছি এখন থেকে আর নিব না, যেহেতু সে বাহিরে গেলে ভয় পায় তার জন্য। আর এই যে এখানে আরেকটা কিউট বাবু, এই কিউট বাবুটার কিন্তু আরও ভিডিও হইতেছে আমার ইসেতে আছে, আমার চ্যানেলে আছে, তারপর হইতেছে আমার ফেসবুক পেজে আছে। ওর হইতেছে আগে চুল ছিল, এখন কিন্তু চুলগুলো কেটে ফেলছে, টাক হয়ে গেছে, কিউট লাগতেছে, তারপর টাকলু টাকলু কিউট একটা। তো এখানে কিন্তু আরও অনেক মানুষ ছিল, ছোট বড় সবাই গিয়েছিল। তো গিয়ে হইতেছে সবাই গেম খেলাতে অংশগ্রহণ করে, আমার সিজদামণিও কিন্তু করেছে। সিজদামণি একটু পরেই খেলবে, দেখতে পারবেন। সে একটু পরপরই বলতেছিল যে আমার জন্য টিকিট নাও, ওর জন্য টিকিট নাও। তারপরে তার জন্য আমি যখন টিকিট নিই ওখান থেকে ফোন নাম্বার দিয়ে পরে সিজদামণি হইতেছে সেই টোকেন দিয়ে ওখানে খেলতেছিল। আর এখানে কিন্তু অনেকেই ছিল পরিচিত। আসলেই না, ভিডিও করার টাইমে ভাবছিলাম আজকে আরও ভিডিও করব। তো যখন ভিডিও করি দেখা যায় কি, ভিডিও করার টাইমে একদম যদি কারো ভিডিও না করার ইচ্ছে থাকে, অনেকে কিন্তু ভিডিওর সামনে আসে না, বা আমিও চাই না সবার ভিডিও করতে, তারপরও না অনেকেই ভিডিও করার টাইমে সামনে এসে পড়তেছিল বারবার। আর যাদেরকে বলা মনে করছি যে আপনারা একটু সাইড হন, তাদেরকে সাইড হতে বলছে। এরপরও অনেকে আবার চলে আসতেছিল সামনে। পরে কি আর করব, কিছুই করার নেই, কতটুকু আর ভিডিও এডিট করে করে করা যায়। তারপরও অনেকখানে ভিডিও কেটে কেটে করছি। আর এই যে আরেকটা ইয়াসিন বাবু, কিউট বাবু, ও কিন্তু সিজদামণিদের স্কুলে পড়ে। ও তো সকাল থেকেই হইতেছে এখানে ঘোরাঘুরি করতেছিল, আর আজকে অনেকবার এখানে গেম খেলছে। তো আমি যখন যাই শুনতেছিলাম ওখানকার একটা ভাই ওকে বলতেছিল এই লাস্ট, তোমাকে কিন্তু আর খেলতে দেওয়া যাবে না। তার মানে সে আজকে অনেকবার গিয়ে খেলছে। আর আমি যতবার বাইরে গেছি ততবারই কিন্তু এই যে লক্ষ্মী বাবুটাকে ওখানেই দেখেছি। এই যে এখানেও হইতেছে একটা গেম খেলার আয়োজন ছিল। তো আজকে ভিডিওটা করতে গিয়ে না আমার ফোনটা অনেক নড়াচড়া করতেছিল। এটার একমাত্র কারণ হইতেছে পুচি। কারণ পুচি যখন আমার কোলে ছিল এত ডিস্টার্ব করছে, ভিডিও করতে নিচ্ছি পরে বারবার হইতেছে একদম নেমে যাইতেছিল, তার জন্য কিন্তু এরকম একটু এলোমেলো হয়েছে। আর এই যে এখানে হইতেছে সেই ফটোশ্যুট ভিডিওটা আমার কাছে সব থেকে আকর্ষণীয় লেগেছে এই জিনিসটা। তো এখানকার যে ভাইয়াটা ভিডিও করতেছিল সে আমাকে বলতেছিল যে আপনি ভিডিও করবেন কি না। তো আমার ইচ্ছে ছিল করার, কিন্তু পরে আর করলাম না। ভাবলাম যেহেতু এই ভিডিওটা আমি আর শেয়ার করব না, তাহলে আর ভিডিও করে কী লাভ। তারপর একবার ভাবছিলাম করি, যে আমার ফোনেই তো থাকবে, করে রাখি। তো আমি যেভাবে গেছিলাম আজকে ঠিক ওইভাবে হইতেছে কোনো ভিডিও করার মতোই সেতে যাইনি, একদমই কোনো রকম চলে গেছিলাম। মানে কোনো রকম বলতে কি, সবসময় যেভাবে যাই ওভাবেই, মানে যদি ভিডিও করতাম তাহলে একটু ভালোভাবেই যেতাম, মানে এটার জন্য ওভাবেও যাইনি, যেহেতু বোরকা পরে বের হই। তো আজকে আর ওরকমভাবে আমি বের হই নাই। তো আগে যদি আমি ভাবতাম যেখানে এত সুন্দর একটা ফটোশ্যুট করবে, তাহলে অবশ্যই আমি একটু ভালোভাবে যেতাম ভিডিও করার জন্য। তো আমার কাছে ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। প্রতিটা বাবু এখানে উঠে এত পরিমাণ খুশি হইতেছিল ভিডিও করে। আসলে বাচ্চারা খুশি হবে কি, আমি তো দেখে অনেক খুশি হয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর বারবার ভাবতেছিলাম কেন আজকে এভাবে আসলাম, নিজে আর একটু অন্যরকমভাবে আসতাম, অন্য একটা বোরকা পরে যদি যেতাম, তারপরে হইতেছে আমি একটা ভিডিও করে আমার জন্য রেখে দিতাম। যতই ফোনে থাক, নিজের ভিডিও শেয়ার না করি, ভিডিওটা তো অবশ্যই একটু ভালো হতে হবে। তো কেন জানি মনে হইতেছিল ভিডিওটা তত একটা ভালো হবে না, এটার জন্য আর করিনি। এই যে এখন কিন্তু সিজদামণি মাশাআল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। তো সিজদামণির কিন্তু আমি শর্ট ভিডিও করেছি, সেটাও হইতেছে আপনাদের সাথে শেয়ার করব।
আর সিজদামণি না ইদানিং কেমন যেন ভিডিও করতে গেলে না পুরো এলোমেলো করে ফেলে। তাকে যদি বলি তুমি একটু এভাবে দাঁড়াও, তুমি একটু এটা বলো, সে মানে এ কথাটা বলো, এটা করো, সে মানে কি করবে না করবে সে মনে হয় নিজেই জানে না, এরকম ইয়ে হয়ে গেছে ইদানিং। তো ভাবতেছি ইদানিং হইতেছে সিজদামণিকে দিয়ে একদমই ভিডিও আর করব না। মাঝে সে যেন একদম বিরক্ত লাগে যে মেয়েটা বড় হইতেছে, তারপরও বললে না বুঝে না যে তুমি একটু এভাবে ভিডিও ইয়ে করো বা ওইভাবে করো, সে বোঝেই না। এই যে এখন যখন ভিডিওটা করতেছিল ভাইটা বলতেছিল তুমি এখানে তাকাও এখানে তাকাও, মানে সে মনে হয় বুঝতেই চাই না সে কোথায় তাকাবে। তারপরও তো দাঁড়াইছিল, পরে এতটুকু ভিডিও করলাম তার খুব জোর করে। তারপর আমার কাছে ভিডিওটা কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে কিন্তু প্রায় সময় এরকম গেমগুলো আসে, অনেক ভালো লাগে। আর সিজদামণি হইতেছে প্রতিটাই সেই যায় যখন এখানে কোনো প্রোগ্রাম হয়, তারপর মেলা হয়, মানে সব কিছুতেই সিজদামণির যেতেই হবে, না গেলে তার হবে না। সে মুখ ফুলায় বসে থাকে, সারাদিন অপেক্ষায় ছিল কখন যাবে, কখন খেলবে, আর কখন হইতেছে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এখানে হইতেছে ছিল যে কুপন দিছিল তারা, ডিসকাউন্টে হইতেছে সার্ফেক্সেল লিকুইডটা নেওয়া যাবে। তো আমি আর সার্ফেক্সেল লিকুইড নিয়ে আসিনি, কারণ বাসায় এমনিতে হইতেছে আমার ইয়ে ছিল, এটার জন্য ডিটারজেন্ট ছিল, তার জন্য আর নিয়ে আসিনি, আর নয়তো নিয়ে আসতাম। তো এখানে কিন্তু সব বাচ্চারা আগ্রহ নিয়ে দেখতেছে, অনেকে খেলতেছিল অনেকে খেলতেছিল না, দেখতেছিল। কারণ অনেকে আসে হইতেছে তার বাবা মা সাথে আসে নাই, তারপর ফোন নাম্বার নাই, কি নিয়ে টোকেন নেবে, এটার জন্য কিন্তু দেখতেছিল। তো আমি যেহেতু সিজদামণিকে নিয়ে গেছি, তো আমি সিজদামণির জন্য 3টা টোকেন নিলাম। সিজদামণি হইতেছে 3টাতেই অংশগ্রহণ করেছে। এই যে দেখেন মাশাল্লাহ, সে খুব কিউট করে খেলতেছিল। সে তো অনেক খুশি অনেক খুশি, সে মনে হয় পারলে আরও কিছুক্ষণ থাকতো, তবে আমার বাসায় কাজ ছিল, এটার জন্য আমি আর বেশিক্ষণ থাকি নাই। এর মধ্যে পুচির সাথে ছিল, আমার আজকে বারবার মনে হইতেছিল পুচিকে নিয়ে গিয়ে হয়েছে আমি মস্ত বড় একটা ভুল করছি, কারণ পুচি অনেক বেশি বিরক্ত করতেছিল। তো এই তো যতটুকু পারলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর তুষারও ছিল, তুষার কিন্তু বারবার একটু পরপর ক্যামেরার সামনে আসতেছিল, তো আমার কাছেও ভালো লেগেছে। মাশাআল্লাহ, সবাই একসাথে অনেক আনন্দ করেছে বাচ্চারা এটা দেখে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।